হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে। তো সকালবেলায় উঠে নামাজ কালাম পড়ে আসলে ভাবছি যে আমার ভিউয়ারদের সাথে একটু গল্প না করলে আসলে আমার ভালো লাগে না। তো চলে আসলাম এই জন্য আপনাদের সাথে একটু আমার সকালের থেকে একটু যা করি সেগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই তো চলে আসি নামাজ পড়ে একটু কিচেনে এসে সর্বপ্রথমে আমি আটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো আটা সিদ্ধ করার পরে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো এখন ছেঁকার পালা। আর এদিকে এটাই ডাল দিয়েছি, তো রুটির সাথে মুগ ডাল খাবো আমরা আজকে। আর এদিকে একটু নুডলস রান্না করতেছি। তো আমি আজকে ডিম দিয়ে রান্না করবো না, আসলে ডিম ছাড়াই আমি ইদানিং নুডলসটা রান্না করি, অনেক ভালো হয়। তো আসলে ডিমের যে দাম সেদিকে দেখতে গেলে আসলে একটু সাশ্রয় হয়, এই জন্য। তো এটা হচ্ছে মশলা দিয়ে নুডলস রান্না করতেছি। নুডলসটা দেবো মাইশা মুড়িদের নাস্তা। তো আমার নুডলসটা রান্না হয়ে গেলে রুটিগুলো সেঁকে নেবো। রুটি শেখার পরে তারপরে এই যে প্রেশার কুকারে ডালটা দিয়েছি না, ডালটা সিদ্ধ করতে দিয়েছি। তারপরে মশলা কষাই নিয়ে তারপরে ডালটা আবার রান্না করতে হবে। তো এই তো নুডলসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আসলে আমি একটু অন্য কাজে ছিলাম সিদ্ধ দিয়ে, তো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই নুডলসের মশলাটা দিয়ে দেবো। এই যে নুডলসের মশলা, তো নুডলসের মশলাটা দিয়ে দেবো, দিয়ে একদম ইজিভাবে রান্না করতেছি, সবজি দিয়ে নিই। তারপরে দুপুরের আয়োজনে কী করবো তো আপনাদের সাথে সেটা শেয়ার করব, সাথে থাকবেন আমার। তো আমার রুটি ছাকা প্রায় শেষ হয়ে গেছে। এটা হচ্ছে গতকালকে বানানো ছিল রুটি, সেটা ফ্রিজে ছিল, আমি উঠাতে পারিনি। তো এটা দেখেন ডবল হয়ে রয়েছে রুটিটা। তো একসাথে সেঁকে নিচ্ছি, এটা আমি খেয়ে ফেলবো না। আর আমরা কিন্তু লাল আটা রুটি খাই বাসায়। সাদা আটা যখন কেউ লাল আটা খেতে চায় না, তখন সাদা আটাটা বানাই। আর লাল আটার মাছ বানাতেই হয় সাহেবের জন্য। আর এদিকে তো মুগ ডাল হয়ে গেছে, তো আর একটু কমলে আমি নামাই রাখবো। তো সকালের নাস্তা এই ছিল আমার। এখন দুপুরের আয়োজনে চলে যাব। রুটিটা ছেঁকা হয়ে গেল। কারো মাইশা মুখ তো খেয়ে চলে গেছে স্কুলে। মাছ ভাজি করছি দুপুরের তরকারিটি দেওয়ার জন্য, বড় তরকারিটায় পেঁপে রুই মাছ। আর এখানে এই কটা আছে এখনও ভাজি করার জন্য। এদিকে আমার সকালের ডালটাও হয়ে গেছে, মুগ ডাল। এই তো এখন 12টা বাজে। তো দুপুরের আগে একটু টক ঝাল খেতে হয়। তা আমরা এই যে মধ্যাহ্ন বিরতিতে আমরা এই লেবু মাখানো খাবো। তো এখানে আপনাদের সাথে শেয়ার করলাম একটু লেবু মাখা, এখনও ছোলা হয়নি। আর এখানেই তো আমাদের মহারাজ সে এই যে অকালে হেঁটে বেড়াচ্ছে। এই যে তো মহারাজ তো মহা খুশি। ও মনে হয় কি সে সব পারবে, সব পারে, দুনিয়ার সব কিছু জয় করতে পারে এই বয়সে। তো মহারাজকে আমরা ওয়াকারে রেখে দিয়েছি, দিয়ে আমরা এদিকে কাজ করতেছি। দেখেন পাটা কেমনভাবে নিয়ে রাখছে। তো একটু পরে আজান দেবে, আমি আবার এখন গোসল করব, নামাজ পড়ব, আমারও তো কাজ হয়নি। এদিকে আমার দুপুরের জন্য রান্না হয়ে গেছে সব। এই তো এখানে ওই যে মাছ ভাজি করছিলাম, মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছি।
আর এখন বাকি আছে শুধু এই রান্নাঘরটা ক্লিন করা, চুলার পিঠ মিট ক্লিন করে তারপরে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে আপনাদের সাথে আবারও কথা হবে। তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন। তো রান্না বাড়া করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমি একটু রেস্টে ছিলাম। রেস্টে থাকার পরে তারপরে বিকালের দিকে একটু পাশে একটু গিয়েছিলাম আমার বোনের বাসায়। বোনের বাসা থেকে একটু ঘুরে ওখানে প্রায় 1 ঘন্টা মতো আমরা একটু একসাথে মজা করছিলাম, গল্প সল্প করে ওর বাসার থেকে চলে আসলাম। এসে মাগরিবের পরে আসছি। তো এই তো খুবই সারাদিন খুবই ব্যস্ত আর একটা একটা বিকাল ছিল আমাদের বোনের বাসায়, যে আমরা খুবই আনন্দ করছিলাম। তারপরে হচ্ছে সেখান থেকে চলে আসলাম। এসে ওখান থেকে মাগরিবের নামাজ পড়েই তারপরে আসছি। এখন হচ্ছে রুটি ছাকবো আর হচ্ছে রাত্রির জন্য আর একটু আলু ভাজি করব রাত্রির জন্য। তো এই তো আর তারপরে তো এশার নামাজ পড়বো। এশার নামাজ পড়ে ওদেরকে খাওয়াই দিয়ে তো এই সারাদিন একটু একটু করে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো হয়ে থাকলে হচ্ছে আপনার বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো আমি ঘুমানোর আগে যে চুলামুলাগুলো পরিষ্কার করে তারপরে ঘুমাবো। রুটি বানায় তারপরে এই যে রান্না করেছি দুপুরবেলায়, তো এগুলো পড়েছে, এগুলো সব ক্লিন করে তারপরে ঘুমাতে যাব। সকালবেলা এসে ক্লিন চুলা দেখলে ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। এই জন্য আমি রাত্রে সব কিছু ক্লিন করে তারপরে শুই। তারপরেও দিনের বেলায় অনেকবারই চুলা ক্লিন করতে হয়। আশেপাশে আসলে রান্নাঘরটা খুবই সেন্সিটিভ জায়গা, এখানে শুধু ময়লা হয়, পরিষ্কারের কোনো নেই, শুধু পরিষ্কার করতে হয়। এলোমেলো থাকে জিনিস, সব কিছু অগোছালো থাকে, আবার গোছাতে আবার এলোমেলো হয়ে যায়। আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এমনটা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।